শেয়ার করলে হয় কি লাইভটা অনেক মানুষের কাছে পৌঁছায়, আর অনেক মানুষের কাছে পৌঁছাইলে এখানে অনেক মানুষ আসে, আর তখন আপনারা নতুন নতুন বন্ধু পাবেন, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। হাবিব খান শুভ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম হাবিব খান শুভ। আচ্ছা, হাবিব খান শুভ কোন নামে ডাকবো? হয় হাবিব ভাই না শুভ ভাই? হাবিব ভাই বলেই ডাকি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই, আপনি কেমন আছেন? লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কায়ুম ভাই বলছেন আপনার লাইভে আজকে আমি নতুন যুক্ত হলাম, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তো কোনো প্রশ্ন থাকলে, ফেসবুক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম ঠিক কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ শিউলি বেগম, বান্ধবী আমার। আলহামদুলিল্লাহ, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কে যুক্ত হয়েছে, কে যুক্ত হয়েছে? নূরজাহান, নূরজাহান আক্তার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বকুল ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাভ ইউ। বকুল ফুলটা আমার অনেক অনেক পছন্দের ফুল। থ্যাংক ইউ সো মাচ। আপনার লাইভে নতুন যুক্ত হলাম। আচ্ছা কায়ুম ভাই, আপনাকে নূরজাহান আমার বান্ধবী আরেকজন স্বাগত জানিয়েছে লাইভে, থ্যাংক ইউ সো মাচ। আর শিউলি বান্ধবী বলছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো 10। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইভটাও শেয়ার করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাশাল্লাহ খুব সুন্দর লাইভ চলছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনই সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ 8। আমি মেনশনগুলো করতেছি বুঝছেন, এই জন্য আমি ওই দিকটাতে তাকাই। গোলাপ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য মন থেকে ভালোবাসা। এত রাতে লাইভ ভাইয়া, ঘুমাবেন কখন? আরে নূরজাহান, আমি তো রাতেই লাইভ করি, মাত্র না ডিউটি শেষ করে আসলাম। আমার ছোট পরিবারের পক্ষ থেকে সবাইকে ফুলের ভালোবাসা জানাই, অসংখ্য ধন্যবাদ কায়ুম ভাই। শিউলি বেগম, আমি জানি তো বন্ধু 13। সবাই নিজের অ্যাক্টিভ বন্ধুদেরকে মেনশন করলে ওয়াচিংটা আরও বাড়বে। হ, আচ্ছা বুঝতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ। শিউলি বান্ধবী বলছেন বিউটিফুল 15। এইগুলো স্প্যামিং কমেন্ট, কিন্তু বিউটিফুল 15 এটা কিন্তু স্প্যামিং কমেন্ট। চমৎকার 16 এটাও কিন্তু স্প্যামিং কমেন্ট। রিয়ামণি রিয়া, এটা ঠিক আছে কমেন্ট, এটা একজনকে মেনশন করা হয়েছে।
মুক্তি দিদি ভাই, লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছো দিদি ভাই? এই বান্ধবী আমার, কেমন আছো? শুভকামনা রইল বন্ধু। 18 নূরজাহান আক্তার, রাজিনা আক্তার, আচ্ছা মেনশন, থ্যাংক ইউ সো মাচ। এই মুক্তি দিদি ভাই, শেয়ার মেনশন ট্যাপ ট্যাপ। অনেক অনেক ভালো লাগলো বন্ধু। 19 গোলাপ ফুলের শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য। নূরজাহান আক্তার, থ্যাংক ইউ সো মাচ। ও দাদা ভাই, আমি খুব ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। মুক্তি দিদি ভাই, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আম পাতা জোড়া জোড়া কমেন্ট করবেন সবাই উড়া দোড়া। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেই লাইভে বসছি। চমৎকার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। জুলিতা সিং, লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? ঘুম ঘুম দুটি চোখে, জুলিতা সিং, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। চমৎকার উপস্থাপনা। উপস্থিত বন্ধুরা কেমন আছেন? আচ্ছা, লাইভে উপস্থিত যারা যারা আছেন এই কমেন্টে রিপ্লাই দিলে ভালো হয়। আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়াদুরা। অসংখ্য ধন্যবাদ মুক্তি দিদি ভাই। উপস্থিত বন্ধুরা কেমন আছেন? ভালো আছি গো, তুমি কেমন, কিরকম আছো? সবাই সবার জন্য, খুব সুন্দর একটি কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। কতক্ষণ হইল লাইভের?
ঘুম ঘুম দুটি চোখে। খুব সুন্দর লাগলো বন্ধু 22। আচ্ছা, যারা যারা লাইভে উপস্থিত হচ্ছেন প্রত্যেকেই কিন্তু এই রাতের পোস্টে কমেন্ট রেখে যাবেন। আসেন সবাই মিলেমিশে এগিয়ে যাই। হ্যাঁ, মিলেমিশে এগিয়ে না যেতে পারলে এই প্ল্যাটফর্মে সফলতা আসবে না। আমার বন্ধু হিরো হিরো ভাব দেখে প্রেমে পড়ে যাবে সবাই। অনেক সুন্দর লাগলো বন্ধুরে 23। এই শিউলি বান্ধবী কি বলো? সবাই কোথায়? আমি কি একা? না, আছে। মুক্তি দিদি ভাই আছে লাইভে। এখন এমনই হয়, মুক্তি দিদি ভাই আছে, নূরজাহান বেগম, আর হচ্ছে শিউলি বেগম, নূরজাহান আক্তার, আর হচ্ছে শিউলি বেগম। সবাই কোথায়? আমি কি একা? না, একদম ঠিক কথা বলেছেন, সবার পাশে সবাই থাকবো। আলহামদুলিল্লাহ 25। অসংখ্য ধন্যবাদ। মুক্তি দিদি ভাই কি ঘুমাইতেছে নাকি বুঝলাম না। আমি এদিকে তাকাই কেন? এদিকে তাকায় কিছু মেনশন করি। এই বেলি ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিউলি বান্ধবী। নূরজাহান আক্তার, অভিনন্দন ভাইয়া। আরে কি জন্য অভিনন্দন? সুজিত নামা, সুজিত নামা নমস্কার, অনেক দিন পর। দাদাভাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদাভাই তুমি কেমন আছো? লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কোথায়? আমি কি একা? আরে না, নূরজাহান, সুজিত নামা দাদাভাই আছে, শিউলি আপু আছে বান্ধবী, আর মুক্তি দিদি ভাই আছে। মুক্তি দিদি ভাই মনে হয় ঘুমায় গেছে নাকি। ইনশাল্লাহ যতটুকু পারি সময় দেব। নূরজাহান আক্তার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, চালিয়ে যান বন্ধু। 27। অনেক সময় হয় কি, আমরা একই টাইমে অনেকেই লাইভে আসি, তো তো দেখা গেছে একটা লাইভে কয়েকজন আছে, আরেকটা লাইভে কয়েকজন আছে, আরেকটা লাইভে কয়েকজন আছে, এরকম হয় অনেক সময়। ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি
গত নিশি কোথা ছিল। আলহামদুলিল্লাহ 28। এইরকম কমেন্ট করলে কিন্তু স্প্যামিং কমেন্ট হয়। শিউলি বান্ধবী আলহামদুলিল্লাহ 28, মানে একটা শব্দ, একটা সংখ্যা, এই ধরনের কমেন্টগুলো কিন্তু স্প্যামিং কমেন্ট হিসেবে ধরে। তো বি কেয়ারফুল। এই স্প্যামার হয়ে গেলে কিন্তু সমস্যা। আইডির রিকমেন্ডেশন নিয়ে যাচ্ছে, মনিটাইজেশনও নিয়ে যাচ্ছে, এবং অনেকের আইডি কিন্তু সাসপেন্ড হচ্ছে। এটা হচ্ছে স্প্যামিং বিহেভিয়ার। ছোট্ট কমেন্ট, এক শব্দের কমেন্ট, 2 শব্দের কমেন্ট, এগুলো কিন্তু স্প্যাম হিসেবে ধরছে। আর স্প্যাম বিহেভিয়ার পাওয়ার কারণে অনেকের মনিটাইজেশন চলে যাচ্ছে, অনেকের রিকমেন্ডেশন চলে যাচ্ছে। তো একটা পেজ বা প্রোফাইলের যদি মনিটাইজেশন, রিকমেন্ডেশন না থাকে, তাহলে ওটা কিছুই নেই বন্ধু। আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শিউলি বান্ধবী, থ্যাংক ইউ সো মাচ। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। আলহামদুলিল্লাহ ভালো আছি। কে গো? নূরজাহান বেগম, নূরজাহান আক্তার, বারবার বেগম বলে ফেলি। আসল কথা হচ্ছে ভিসা লাগছিল বাংলাদেশের জন্য। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, খুব ভালো। নূরজাহান আক্তার, রাইট কথা বলেছেন ভাইয়া। হ্যাঁ, অনেকেরই রিকমেন্ডেশন, মনিটাইজেশন সবই নিয়ে যাচ্ছে। এই গাইডলাইন অমান্য করলে নিয়ে যাচ্ছে, তারপর পার্টনার পলিসি না মানার কারণে, না মেনে কাজ করলে সেগুলোর জন্য নিয়ে যাচ্ছে, তারপর স্টার মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করলে মনিটাইজেশন, রিকমেন্ডেশন নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই স্প্যামিং বিহেভিয়ার থাকলে কারো, সেই ক্ষেত্রেও মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন নিয়ে যাচ্ছে, অনেকের আইডিও সাসপেন্ড হয়ে যাচ্ছে। শামীম ভাই কেমন আছেন? লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ যতটুকু পারি সময় দেব। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই নূরজাহান বেগম বইলা ফেলে কেন জানেন? আমার আম্মার নাম নূরজাহান বেগম। ঠিক আছে, এই কারণে মূলত এই নামটাতে পেঁচ লেগে যায়। এদিকে হলো নূরজাহান আক্তার, আর ওইদিকে হলো নূরজাহান বেগম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? শামীম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালোবাসা অবিরাম, প্রিয় ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেয়ার, মেনশন, ট্যাপ ট্যাপ। শামীম ভাই মাত্রই লাইভে আসছি, যে করতেছি, মেনশনগুলো করতেছি। আমার এখানে মেনশন করতে খুব প্রবলেম হয়। আজকে 2 সপ্তাহ যাবত এই কাজটা হচ্ছে। চমৎকার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আরে না, শেয়ার, মেনশন, ট্যাপ ট্যাপ না করলে চমৎকার লাইভ হয় না। জমির উদ্দিন জুনায়েদ ভাই, কেমন আছেন আপনি? এসেই শেয়ার। আরে তুমি কিসে করে আসলা? কতক্ষণ ট্রাই করতেছি, হইল এটা?
তুমি কিসে করে আসলা? ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ ভাই, কেমন আছেন? আমি চেয়ে চেয়ে দেখি। ভাইয়া কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নূরজাহান আক্তার, তুমি কেমন আছো? আজকে ওয়াশিক কই? শেয়ার না করলে, মেনশন না করলে, ট্যাপ ট্যাপ না করলে এগুলো কাজ হয় না, ওয়াচিং বাড়ে না। এই তুমি কিসে করে আসলা বলো না কেন? তোমার লাগিয়া মালাটি গাথিয়া, কিসে করে আসলা বলে না। তোমার আগেই শেয়ার তারপর পেয়ার। হ্যাঁ জুনায়েদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার লাগিয়া মালাটি গাতিয়া ছিঁড়ে ফেলেছি সকালে। আমি তো বিমানে করে আসলাম। আচ্ছা, একটু আগে যে বিমানটা আসলো সেটাতে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি বিমান সাইড করে রাখা তাড়াতাড়ি আসো, নিচে নেমে আসো। ভাইয়া আমি বিমান দিয়ে এসেছি। ওরে তুমিও বিমানে করে আসছো? লাল গোলাপের শুভেচ্ছা শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যালো, কেমন আছো সবাই? আচ্ছা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকি সবাই কেমন আছেন এই কমেন্টে রিপ্লাই দেবেন। যখনই কেউ কোনো কমেন্ট করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, লাইভের সবাই কেমন আছেন, তখন ওই কমেন্টে রিপ্লাই করতে হয়। এটা লাইভের নিয়ম। আচ্ছা যারা যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন, আর যারা টাইমলাইনে শেয়ার করতে পারবেন না তারা গ্রুপে শেয়ার করে দিবেন। ওকে। তোমার লাগিয়া মালাটি গাতিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালিয়া সোনারে, কি শুরু করছে মামা আমার সাথে রে, মেনশন করতে দেয় না। আমি পোস্ট করে আবার আসবো 10:30টায় পোস্ট। রাতের পোস্ট 10টার মধ্যে করলেই ভালো। 10টা 47। কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে। চলবে নাকি ভাইয়া, না আরো লাগবে? আরে জমির ভাই, সিলেটি ফোয়া। ভাইয়া আমি বিমান দিয়ে এসেছি। আরে নূরজাহান তুমিও বিমান দিয়ে এসেছো? ভাইয়া আমার সাউথ আফ্রিকা কান্নার ইমোজি দেওয়া ভালো না। জমির উদ্দিন জুনায়েদ ভাই কান্নার ইমোজিগুলো বন্ধ করেন, তুলে নেন। জমির উদ্দিন জুনায়েদ ভাই কারো লাইভে কান্নার ইমোজি দিবেন না। কান্নার ইমোজি 3টা দিয়েছেন, এটা তুলে নেন। কোটি কোটি বকুল ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ। স্ক্রিনশট। শরীরটা ভালো ছিল না, একটু ঘুমিয়েছিলাম। আর আমি যে কি করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। জমির উদ্দিন জুনায়েদ ভাই আপনি কান্নার রিয়াকশন দিয়েছেন 3টা, কান্নার ইমোজি ব্যবহার করছেন 3টা। সেই কান্নার ইমোজি 3টা তুলে ফেললে ভালো।
আর আন টাইম ঘুমাইবেন না, শরীর ভালো থাকবে। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। আমার সাউথ আফ্রিকা যাচ্ছে ভাইয়া, কি করবো, কান্না করব নাকি আরো কিছু? সম্রাট ভাই, এই জমির উদ্দিন জুনায়েদ ভাইয়ের 2-3বার বললাম যে কান্নার রিয়েকশনটা তুলে নেন। জমির উদ্দিন জুনায়েদ ভাই, আমি আপনাকে আন্তরিকভাবে বলছি, আপনি যে কান্নার রিয়েকশনটা দিয়েছেন সেটা তুলে নেন। কান্নার রিয়াকশন কাউকে দিতে হয় না ফেসবুক প্ল্যাটফর্মে, তাহলে লাইভের ক্ষতি হয়, পোস্টের ক্ষতি হয়। এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই লাইভের জন্য। আমারে না মেনশন করতে দেয় না, বুঝছেন। 2 সপ্তাহ মেনশন করতে দিচ্ছে না, এক একজনকে এক একভাবে। আমার প্রিয় ভাই ঘুম থেকে টানে তুলে নিয়ে আসলো আপনার লাইভে। বাপ্পি ঘুম থেকে তুলে নিয়ে আসছে? ঘুমাই গেছিলেন আপনি? বাপ্পি নন্দী দাস আপনার ঘুমেতে তুলে নিয়ে আসছে, বুঝলাম না। জমির উদ্দিন জুনায়েদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোশারফ ভাই কেমন আছেন ভাইজান? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোশারফ হোসেন রাজু ভাই, আপনি কেমন আছেন? শুনলাম আপনি নাকি অসুস্থ। মোশারফ ভাই কই? আমি তো শুনলাম না। ও দাদা ভাই, আমি আছি, ঘুমাইনি। আজ আমি অনেক ব্যস্ত আছি। মোশারফ হোসেন রাজু ভাই আজকে অনেক ব্যস্ত। দাদা ভাই ফোনটা খুব ডিস্টার্ব করছে, আমাকে জ্বালাচ্ছে। একটা কাজ করেন, দেখেন হয় কিনা। আমি ওইটা তুলে নিয়েছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। কেমন আছেন লাইভের সবাই? আচ্ছা, লাইভের সবাই কেমন আছেন এই কমেন্টে রিপ্লাই হবে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাথে সাথে আমি নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি করে দিচ্ছি মেনশন। সম্রাট ভাই, আপনি ভিডিও আপলোড করাকালীন 1 ঘন্টার মধ্যে আপনি লাইভে আসেন কেন? ভিডিও আপলোড করার পরে আপনি নিজে লাইভে আসবেন না এবং কারো লাইভে যাবেন না, সেটা যদি আমার লাইভও হয় তাও না। আপনাকে কিছু পাঠিয়েছি দেখেন। আচ্ছা, কেউ এখানে শেয়ার করতেছে না, মেনশন করতেছে না, নিজেও মেনশন করতে পারতেছি না, কি যে একটা অবস্থা। সাইফুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, মন থেকে ভালোবাসা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? গুড লাইভ, থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই। কালিয়া সোনারে রাখি বান্ধবী, কেমন আছো বান্ধবী? এই তুমি গাড়ি নিয়ে কই গেছিলে আমারে থুয়া? খালি গাড়ি নিয়ে ঘুরে রে, আমারে থুয়া থুয়া আমার ডাক্তারও না। ঝিঙ্কু না কর। জমির উদ্দিন জুনায়েদ ভাইকে বলছেন নূরজাহান আক্তার। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ওরে না, মোশারফ হোসেন রাজু ভাই, মোশারফ হোসেন রাজু ভাই আপনাকে নূরজাহান আক্তার বলছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কেমন আছেন ভাই? সাইফুল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি সিলেটি, আপনার বন্ধু হতে চাই। আচ্ছা, শুভরাত্রি বন্ধুরা। তোমারও লাগিয়া মালাটি গাতিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে।
আপনি কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল ইসলাম ভাই, গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই, আপনার মূল্যবান সময় লাইভে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? মোশারফ ভাইকে সবাই বিমানের আওয়াজ হচ্ছে গো। বিমান আইলে একটু ডিস্টার্ব করে নেটওয়ার্ক। জবা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নূরজাহান বান্ধবী। 2 বালতি মেনশন করার জন্য সম্রাট ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট সম্রাট। কাঠবিড়ালির ভালোবাসা, হা হা। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, বাতাবি নেবো লাল, যা পাও তাই খাও। ভালো আছি ভাই। সাইফুল ভাই অসংখ্য ধন্যবাদ, জেনেও ভালো লাগে যে ভালো আছি। জুনাইদ ভাই বানরের ভালোবাসা, এটা আবার কেমন ভালোবাসা? ইনশাল্লাহ ঘুমাবো ভাইয়া। আরে আমারে রেখে তুমি কেমনে ঘুমাও? মানুষ মানুষের ভালোবাসা, আপনাকে সবার ভালোবাসা। 50টা গ্রুপ শেয়ার করে চলে আসলাম। আপনারা সবাই 50টা করে গ্রুপ শেয়ার করেন। ও মাই গড, সম্রাট ভাই করছে কি? 50টা গ্রুপ শেয়ার। লাল ফুলের ভালোবাসা, মুক্তি দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেলাল ভাইয়ের ভালোবাসা, বেলাল ভাই তো ডিউটিতে এখনো। বেলাল ভাই হলো রাত জাগা পাখি, অনেক রাতে আসে। আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়াদুরা, বলছে আমার মুক্তি দিদি ভাই অসংখ্য ধন্যবাদ। খেলা দেখছি আর কমেন্ট করছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই বেশি বেশি করে গ্রুপ শেয়ার করিস, মেনশন করি। সাইফুল ভাই অনেকগুলো মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাউথ আফ্রিকার ভালোবাসা, জুনায়েদ ভাই আপনাকেও সাউথ আফ্রিকার ভালোবাসা। তো রুই মাছের ভালোবাসা দেওয়ার জন্য মুক্তি দিদি ভাইকে ইলিশ মাছের ভালোবাসা দিলাম। সবাইকে রইল কাতলা মাছের ভালোবাসা। আচ্ছা, মাছের ভালোবাসা খুব ভালোই চলছে। শরীফ এসকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন শরীফ ভাই? কেমন আছেন ভাই? শরীফ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নূরজাহান আক্তার, সবাই কেমন আছেন? বন্ধুরা সবাই কেমন আছেন? মনে হয় এই কমেন্টে রিপ্লাই দিতে হবে, আশা করি সবাই রিপ্লাই দিবেন। সন্ধ্যা দিদিভাই, সবাই বেশি বেশি করে গ্রুপ শেয়ার করি, মেনশন করি, ওয়াচিংটা বাড়াই। শরীফ ভাই বলছেন অনেক সুন্দর লাইভ চলছে, চলবে। অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই। আপনি কেমন আছেন বললেন না কিন্তু। শরীফ ভাই আবারও বলছেন ভালোবাসা চলমান। এই ভালোবাসা শুনলেই বুকটা কেমন চিন করে ওঠে। ভালোবাসার নামে অনেকে করছে চিটিং, ভালোবাসার নামে অনেকে করছে খেলা, ভালোবাসার নাম করে অনেকেই করছে অনেক খারাপ খারাপ কাজ। লাল গোলাপের শুভেচ্ছা শরীফ এসকে ভাই, আপনাকে হলুদ গোলাপের শুভেচ্ছা। আমি কোচবিহার থেকে লাইভটা দেখছি, সবাই কে কোথায় থেকে লাইভটা দেখছো জানাবা, বলছে আমার মুক্তি দিদি ভাই। অসংখ্য ধন্যবাদ মুক্তি দিদি ভাই। অনেকের পোস্টেই আজকে গেছি। গত পরশু দিন যারা লাইভে ছিলেন, তার মধ্যে অনেকের পোস্টে যাওয়া হয়েছে, অনেকের পোস্টে এখনও যায়নি। কেউ বিতাড়িত হবেন না, কেউ মন খারাপ করবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। আমি প্রত্যেকের পরিবারেই যাব। যার জন্য গতকালকে যারা লাইভে আসছেন সেটা কিন্তু শুরুই করি নাই। অর্থাৎ পরশু দিন যারা লাইভে ছিলেন তাদের পরিবারে এখন ভালোবাসাটা যাচ্ছে। কালকে যারা লাইভে ছিলেন সেটা এখনও শুরু করি নাই যাওয়া। তো এবার আপনারা বলেন, আপনারা অনেকেই আছেন আমার পোস্টে কমেন্ট করেন, ভিডিওতে কমেন্ট করেন, আর আপনাদের মন খারাপ হয়ে যায়। ভাইয়ার পোস্টে কমেন্ট করলাম, ভিডিওতে কমেন্ট করলাম,
আমাদের পোস্টে আসলো না। দেখেন, পরশুদিন লাইভে যুক্ত হয়েছেন, এই পরশুদিন লাইভের যে ফুলের ভালোবাসাটা সেটাই আমি এখনও ক্লিয়ার করতে পারিনি। এবার বুঝতেছেন, চাকরিটাও ছেড়ে দিছি। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে এখন নিজে নিজেই কিছু করছি, সামান্য একটু ঝামেলার মধ্যে আছি। তাই আমি প্রত্যেকের কাছে হাত জোর করে মিনতি করব, কেউ করবেন না প্লিজ, কেউ রাগ করবেন না, ঠিক আছে? আমি সবাইয়ের পরিবারে যাই, আমি একজন পরিবারও বাদ দিই না, সে হোক ছোট বড়, সে হোক নতুন, সে হোক পুরান, কোনো সমস্যা নেই। সবাই কেমন আছো? ও মাই গড, জয়শ্রী চালাক হয়ে গেছে গো। জয়শ্রীর এই কমেন্টে সবাই একটু রিপ্লাই দেবেন, এটা দেওয়া উচিত, যেহেতু সবাইকে প্রশ্ন করেছে সবাই কেমন আছেন। আমি কিন্তু জয়শ্রী আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো জয়শ্রী? তুমি কেমন আছো? হালকা হালকা বিনোদন, সবাই বেশি করে শেয়ার করেন, মেনশন করেন, ট্যাপ ট্যাপ করেন, ওয়াচিংটা পারলে একটু বাড়ান, আমাদের সকলেরই লাভ হবে। মাধবী দিদিভাই তুমি কেমন আছো অবশ্যই জানাবা। লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রাখি বান্ধবী, তুমি আমাকে ফাঁকি দিয়া গাড়ি নিয়ে কোথায় চলে গেলে? আমি আর দৌড়ায় ধরতে পারলাম না তোমার। চলে এলাম দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ রাখি মাধবী দিদিভাই। আচ্ছা, মাধবী দিদিভাই এবং চাঁদনি মিশ্র দুইজনকেই বলছি, আমি কিন্তু ওই যে ভিডিও শেয়ার করলে যে ভালোবাসাটা দিই সেটা কিন্তু এখনও দেই নেই, ঠিক আছে? আর কেউ মন খারাপ করার দরকার নেই, একদম শিওর চলে যাবে, জাস্ট একটু সময় পেলেই চলে যাবে। আমি যদি একটু সময় পাই তাইলেই চলে যাবে। আমি কিন্তু কোনোটা ভুলি না, আমি কাউকে ভুলি না। কেউ আমাকে বলতে পারে, কিন্তু আমি কাউকে বলি না। আরে ভাইয়া সমস্যা নেই। ওরে বাবা, সবাই বেশি বেশি ট্যাপ ট্যাপ করে একটু গ্রুপ শেয়ার করি, মেনশন করি, ওয়াচিংটা বাড়াই, সবারই লাভ হবে, লাইভটা সুন্দর হবে। বলছেন হালকা হালকা বিনোদন, থ্যাংক ইউ সো মাচ। হালকা হালকা বিনোদন এর আগেও মনে হয় একদিন আমার লাইভে আসছিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি হালকা 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 বিনোদনটা কে। ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? ওরে সন্ধ্যা বান্ধবী, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি জেনে খুব আনন্দিত আমার মাধবী দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কেউ যদি আমার ভিডিও শেয়ার করার পর সাথে সাথে অপেক্ষা করেন যে ফুলের ভালোবাসাটা এখনও আসলো কি না, এই অপেক্ষাটা করবেন না, কিন্তু আপনি শিওর থাকবেন। আমি কিন্তু চিটিং বিটিং কথা পছন্দ করি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? কেউ আমার ভিডিও শেয়ার করলে তার পরিবারে ভালোবাসা চলে যায়, হয়তো একটু দেরি হতে পারে, মিস হবে না, একদম মিস হবে না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে আমার মাধবী দিদিভাই। আচ্ছা, এখানে কিন্তু একটু রিপ্লাই হবে, হ্যাঁ, মাধবী দিদিভাইয়ের এই কমেন্টে একটু রিপ্লাই হবে। মাধবী দিদিভাই কিন্তু অনেক আন্তরিক, সবাইকে উল্লেখ করে যেহেতু কমেন্ট করেছে, আশা করি সবাই রেসপন্স করবেন। হালকা হালকা বিনোদন, আমি কিন্তু আবারও 50টা গ্রুপ শেয়ার করে দিলাম, আপনারা সবাই একটু গ্রুপ শেয়ার করেন। হালকা হালকা বিনোদন এর আগেও একদিন লাইভে আসছিল, আজকেও দ্বিতীয় দিন লাইভে আসছে। ওই দিনও 50টা গ্রুপ শেয়ার করেছিল, আজকেও 50টা গ্রুপ শেয়ার করেছে। এবং আমি কিন্তু জানি এই হালকা হালকা বিনোদন আইডিটা কার। তো দেখেন, অত্যন্ত মন ভাঙা হৃদয় নিয়ে বলছি। আরে জয়শ্রী, অনেক ধন্যবাদ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। দিদিভাইকে ধন্যবাদ জানানোর জন্য মন থেকে ভালোবাসা জানাচ্ছি। আমার মাধবী দিদিভাইকে ধন্যবাদ জানানোর জন্য জয়শ্রী, তোমাকে আমি মন থেকে ভালোবাসা জানাচ্ছি। আর আমার সন্ধ্যা বান্ধবী কি বলছে? শুভেচ্ছা রইল বন্ধু আমার, 2টি ফুলের ভালোবাসা। আহা, সন্ধ্যা দিদিভাই অনেক ধন্যবাদ। অত্যন্ত মানে মন ভাঙা হৃদয় নিয়ে বলছি,
স্প্যামিং বিহেভিয়ার কারণে অনেকের মনিটাইজেশন নিয়ে যাচ্ছে, রিকমেন্ডেশন চলে যাচ্ছে, আইডিও সাসপেন্ড হচ্ছে। সো বি কেয়ারফুল। আমি আপনাদেরকে যেই কথাগুলো বলেছি আপনারা সেই কথাগুলো অনুযায়ী যদি কাজ করেন আপনাদের আইডির কোনো প্রবলেম হবে না। আমি বলছি আপনাদের আইডির কোনো সমস্যা হবে না। কিন্তু আমার কথা শোনার পর যদি আপনারা ওইভাবে কাজ না করেন, তারপরে যদি আপনাদের প্রবলেম হয়, সেটার জন্য কিন্তু আমাকে আবার বকাঝকা করেন না, কারণ আমি আপনাদেরকে সঠিক নিয়মগুলো শিখাইছি। আমি যাকে যতটুকু বলছি একেবারে সঠিক নিয়ম বলছি, এবং আমি আমার ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিই সঠিক ইনফরমেশন দিই। কেন জানেন? কারণ সঠিক ইনফরমেশন না দিয়ে ভিডিও আপলোড করলে তাতেও আইডিতে প্রবলেম হয়, ভায়োলেশন আসে, ইস্যু আসে, আইডি সাসপেন্ডও হয়ে যায়। ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও আপলোড করা যায় না। লোভ দেখাইয়া কন্টেন্ট আপলোড করা যায় না। যার কারণে কিন্তু আমি ধাঁধার যে বিষয়টা এটা কিন্তু ক্যান্সেল করে দিছি। আপনাদেরকে বিশেষভাবে সতর্ক করা হলো, কেউ স্প্যামিং কমেন্ট করবেন না। স্প্যামিং কমেন্ট হচ্ছে ছোট ছোট কমেন্ট, এক শব্দের কমেন্ট, দুই শব্দের কমেন্ট, এগুলো স্প্যামিং কমেন্ট। প্রিয় ভাই, আমি একটা সত্যি কথা বলি, আপনার মতো এত সলিড লোক এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি আর দেখিনি। মন থেকে কথাটা বললাম। আপনার কথা শুনে আমার গায়ের পশমগুলো দাঁড়ায় গেল, লোমগুলো। এত সুন্দরভাবে একটি মন্তব্য করার জন্য আমি আমার অন্তরের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আসলেই আমি কোনো মিথ্যা তথ্য দেই না, মিথ্যা আশ্বাস দেই না, মিথ্যা ভালোবাসা দেই না। আমি চাইলে কিছুদিন আগে 20,000 টাকার ফুল কিনে 1 লক্ষ ফুল গিফট করতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আমি অরিজিনালের মধ্যে থাকতে চাই, আমি সঠিক রাস্তায় থাকতে চাই এবং সঠিক পথে সামনে এগোতে চাই। এবং আমার সাথে যারা আপনারা যুক্ত আছেন, হালকাভাবে থাকেন, গভীরভাবে থাকেন, আর যেভাবেই থাকেন আছেন, তো প্রত্যেকের জন্য আমার একটা বিশেষ অনুরোধ, নো স্প্যামিং। স্প্যামিংয়ের জন্য বেশি ধরছে এখন, আনঅরিজিনাল কন্টেন্টের জন্য বেশি ধরছে। ও মাধবী দিদি ভাই, তোমাকে একটা কথা বলি, তুমি কয়েকটা ভিডিও আপলোড করো না নিজে সামনে এসে। তোমার ফটো থেকে এই ফুলের ভালোবাসার সেটআপটা চলে গেছে। আমার কাজ করতে কষ্ট হয়, কারণ আমি যখন যাই তখন দেখি যে মানে তোমার পোস্ট যখন আমার সামনে আসে বেশিরভাগই দেখি ফটো, তো ফটোতে তো আবার ফুল যায় না। কেমন লাগে ব্যাপারটা? মাধবী দিদিভাই, তুমি কয়েকদিন আমার মতো ক্যামেরার সামনে এসে কথা বলে কিছু ভিডিও আপলোড করো, তোমার আইডিটার জন্য বলছি। একদম ঠিক কথা বলেছ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার সন্ধ্যা দিদিভাই। আবারও 20টা গ্রুপ শেয়ার করে দিলাম। মাই গড, হালকা হালকা বিনোদন, শেয়ারের কি খেলা দেখাচ্ছে রে ভাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই টুকিটাকি শেয়ার করি, শেয়ার না করলে আসলে পেয়ার বাড়ে না। কেন এই কথাটা বললাম? যখন দেখবো আপনি আমার শেয়ার করছেন, তখন কিন্তু আমি আমার মন থেকেই আপনাকে ভালোবাসবো। ফেসবুক প্ল্যাটফর্মটা এমনই। একদম ঠিক কথা বলেছেন দাদাভাই। মাধবী দিদিভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কয়েকটা কমেন্ট আটকায় রাখছি। প্রিয় ভাই, আপনি একদম 100% সঠিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন, এজন্য আমি আপনাকে এত ভালোবাসি। সৌদি আরব থেকে কবির ভাই যুক্ত হওয়ার জন্য মন থেকে ভালোবাসা জানাচ্ছি। কেমন আছেন কবির ভাই? সম্রাট ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত পরিমাণ ভালোবাসার জন্য। মন থেকে ভালোবাসা জানাচ্ছি, সত্যি খুশি করার জন্য বলিনি।
আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার মনটা খুবই ভালো, আপনার জন্য ভালোবাসা থাকবে সব সময়। হালকা হালকা বিনোদন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই জন্য আপনাকে আমি খুব ভালোবাসি প্রিয় কলিজার ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা জানাচ্ছি। একদম ঠিক বলেছেন মাধবী দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, অনেকেই আছে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করে। আনঅরিজিনাল কন্টেন্টটা কি? আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে, দেখবেন অনেকের ভিডিও আমার সামনে আসছে, আমি দেখছি, দেখে আমার আফসোস হয়। আমি অনেকেরই কমেন্ট করি, খুব ভালো লাগলো, তবে রিলসের জায়গা থেকে এভাবে করে আপলোড করাটা ভালো না। এরপরেও যদি মানুষ করে, আমার কি করার আছে বলে? আমি কিন্তু জানি, আমি কবির হোসেন ফেসবুক প্ল্যাটফর্মে আছি, ছিলাম এবং থাকব। অনেকেই আমার চাইতে অনেক সিনিয়র ঝরে গেছে, চলে গেছে, আমি কিন্তু আছি। কেন এই শক্তি করে বলছি? অতিরিক্ত শেয়ার করা উচিত নয়, কোনো সমস্যা নাই দিদিভাই, সেটা যদি গ্রুপ শেয়ার হয় নো প্রবলেম, কিন্তু টাইম একটা ব্যাপার। রাতের পোস্ট করা হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, এই টাইমে যদি আমি 2000 শেয়ারও করি কোনো সমস্যা নেই। অনেকেই অনেক ধরনের কথা বলে, কন্টেন্ট ক্রিয়েটর, ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। ভুল ইনফরমেশন দিলেও কিন্তু আমাদের রিকমেন্ডেশনে প্রবলেম হচ্ছে, মনিটাইজেশনে প্রবলেম হচ্ছে। অনেকেই আছে ভুল ত্রুটি আপলোড করছে। এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা অরিজিনাল কন্টেন্ট দেয় তারা একমাত্র টিকে থাকবে, আর যারা ডুয়েট স্ক্রিনে অন্য কাউকে তুলে ভিডিও তৈরি করে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, কিন্তু বেশি দিন থাকতে পারবে না। চরম সত্য, একেবারে চরম সত্য। এবার কিসে করে আসলা? হালকা হালকা বিনোদন। এই জন্য আমি আপনাকে খুব ভালোবাসি প্রিয় কলেজের ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হালকা হালকা বিনোদন, সবাইকে মন থেকে শুধু ভালোবাসা দিয়েই যেতে চাই। আমি যতদিন আছি, জানি না কতদিন আছি, তবে আমি যতদিন আছি ততদিন এভাবেই কাজ করব, অরিজিনালিটির মধ্যেই থাকব। সবাইকে, নতুন আজকে আইডি খুলছে তাকেও কিন্তু আমি ভালোবাসি। 5 বছর আগের পুরনো আইডি, অনেক বড় আইডি, তাকেও কিন্তু আমি সমানভাবেই ভালোবাসি, একই লেভেলের ভালোবাসি, কম বেশি। হ্যাঁ, কেউ যদি আমাকে বেশি ভালোবাসে আমি তাকে বেশি ভালোবাসি, কেউ যদি আমাকে কম ভালোবাসে আমি তাকে কম ভালোবাসি। মাপটা কিভাবে হয়? মাপটা বেশিরভাগ হয় অ্যাক্টিভিটি, মাপটা বেশিরভাগ হয় শেয়ারের কারণে। ফেসবুক প্ল্যাটফর্মে এগুলোই দেখা হয়। যারা দাদাভাই শেয়ার করে কারেন্ট লাইভ, কিসে দাদাভাই শেয়ার করে কারেন্ট লাইভে রেখে গেলে কোনো সমস্যা আছে কি? শেয়ার করে কারেন্ট লাইভে, বুঝি নাই মুক্তি দিদি ভাই, আরেকবার লেখো ভালো করে। আচ্ছা ভাই, কোনো ভিডিওতে একটা গান অনেক সময় ধরে হলে সময় ধরে ওয়েট করতে হবে। আচ্ছা ভাই, কোনো ভিডিওতে একটা গান অনেক সময় ধরে হলে তত সময় ধরে ওয়েট করতে হবে। ও, আসলে এটা হচ্ছে প্রশ্নটা আমার সন্ধ্যা দিদিভাইয়ের, কিন্তু উত্তরটা সকলের জন্য।
যারা অরিজিনাল কন্টেন্ট ভিডিও আপলোড করে আমি তাদেরকে ভালোবাসা দিই এবং তাদের পাশে থাকি। সন্ধ্যা দিদিভাই তোমার উত্তরটা দিচ্ছি। একটা ভিডিওতে যদি 4 মিনিটের গান থাকে তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু 4 মিনিট ধরে ওই গানটা দেখার ধৈর্য নাই। তাই আমি বলবো শর্ট রিলস। গানটা তুমি পুরা গাইছো, ঠিক আছে, সেটাকে শর্ট করে কিছুটা আপলোড করো, ধরো 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড এরকম। যদি লম্বা একটা ভিডিও আপলোড করো আর সেটা যদি মানুষ কিছুক্ষণ দেখে চলে যায়, বিশ্বাস করো তুমি অনেক দিন দিবা সময়, কিন্তু ফলাফল তেমন আসবে না। এতগুলো মেনশন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুচিত্রা নন্দী চিত্রা, আরে আমার রসিক বান্ধবী ঘুমাইতেছে হাতে নাক ডাকি। যারে আমি দেখলাম এইবার চিনিলাম, না জানি কি এর পরিণাম। সবাই মিলেমিশে ভালোবাসা দিয়ে প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে। সেই ভালোবাসাটাই আমরা একে অপরকে দিয়ে থাকি। আর এরই মধ্যে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছে সিলেটি ফুয়া বেলাল ভাই। কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। লাইভে যুক্ত সবাই আমার আন্তরিক ভালোবাসা জানাই। তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম আমার প্রিয় দিদিভাই। সেই যে গেলে কেন আর এলে না, বন্ধুকে তোর মনে দয়া মায়া নাই। সেই কেমন আছো সবাই? এবার সবাই উত্তর দেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকি সবাই কেমন আছেন এই কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দেন। এগুলো হচ্ছে ঝামেলার কমেন্ট, বুঝছেন? কিন্তু এতে কিন্তু লাভ আছে। কি লাভ? একজনের সাথে আরেকজনের রিপ্লাই করলে তার পোস্ট তার সামনে যায়, তার পোস্ট তার সামনে যায়। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু বলেন তো, যে কোনো একজনে বলেন, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ও সত্যি বলছো? আমার তো কেউ মনে রাখে না। তাই না? ও দিদিভাই আমি ভালো আছি গো, তুমি কিরকম আছো গো? ঝামেলার ভালোবাসা রইল। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আমার প্রিয় মিষ্টি দিদিভাই, সম্রাট ভাই? হাসান জিসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? মাগো হাসান জিসান, কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন? কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আমার দু চোখে ঘুম, প্রচুর ঘুম। মন চাইতেছে লাইভটা কেটে এখনই ঘুমায় পড়ি। দেখেন আমার চোখগুলো কেমন লাল টকটকা হয়ে আছে। প্রচুর ঘুম। কেমন আছো সবাই? হ্যাঁ, ভালো আছি। পরবর্তী সমাচার হলো এই, লাইভে যারা উপস্থিত আছেন প্রত্যেকের জন্য বলছি, নো স্প্যামিং বিহেভিয়ার। এটা কি? ছোট কমেন্ট, 1 শব্দের কমেন্ট, 2 শব্দের কমেন্ট, ভিডিও না দেখে কমেন্ট, পোস্ট রিলেটেড কমেন্ট না, পোস্ট রিলেটেড না এমন কমেন্ট। বাপ্পি নন্দী দাস, মন থেকে ভালোবাসা, দোয়া, শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা রইল আমার প্রিয় বান্ধব। সব ঠিক আছে, কথা শোনা যায়,
শুধুমাত্র মুক্তি দিদি এই কথাটা শুনলো, সব ক্লিয়ার আছে প্রিয় ভাই, সব ক্লিয়ার। সম্রাট ভাই অসংখ্য ধন্যবাদ। আরে এটা তো ছোট সম্রাট, মোল্লা মোল্লা মানুষ আজকে 120টা শেয়ার করছে গো, ছোট সম্রাট। তো দেখেন, অনেকেই এই ধরনের কন্টেন্ট বানায়। অফুরন্ত ভালোবাসা রইল প্রাণ প্রিয় বন্ধু, অসংখ্য ধন্যবাদ। যেটা বলতেছিলাম, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে এরকম কন্টেন্ট বানায় যে আপনি ভিডিও আপলোড করে চুপচাপ বসে থাকবেন। আপনার ভিডিওতে আসা সবাই ওয়াচিং করবে, সবাই কমেন্ট করবে। আচ্ছা, আপনার মাথার ঘিলুটা একটু খাটায় দেখেন তো, আপনি যদি ভিডিও আপলোড করে বসে থাকেন, আপনার ভিডিও দেখার জন্য কি মানুষের এত টাকা পড়ে গেছে? কি কন্টেন্ট! কিন্তু এর বিরুদ্ধে কোনো কন্টেন্ট আপনারা আপলোড করবেন না। আমরা দেখব, চোখ আছে দেখব, কান আছে শুনবো, মুখ আছে সুন্দর মতো বলবো, খুব সুন্দর বলেছেন, খুব ভালো বলেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। কারো বিরুদ্ধে যায়, কারো মনে কষ্ট লাগে, খুব ভালো শুনতে পারছি। থ্যাংক ইউ সো মাচ হাসান জিসান। বিমানে করে আসলাম, তুমি কিসে করে আসলে বলো? আমি আমার বাপ্পি দিদি ভাই আজকে কিসে করে আসলে তাড়াতাড়ি জানান। আচ্ছা, বিমানে করে আসছে। হ্যাশট্যাগ ফেসবুক লাইভ স্ট্রিমিং। আমার শরীরটা অনেক হালকা হয়ে গেল এই হ্যাশট্যাগটা দেখে, সত্যি। এই একটা হ্যাশট্যাগ দেখে আমার শরীরটা একেবারে হালকা হয়ে গেছে, এতক্ষণ অনেক ভারী ছিল। আমি কি আপনাদেরকে আজও পর্যন্ত এইটুকু বুঝাইতে পারি নাই যে লাইভে আসলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হয়? নো রিপোর্ট, নো হ্যাক, নো হ্যাকার, ফেসবুক লাইভ ওয়াচিং, নাইস লাইভ ওয়াচিং, ভেরি নাইস লাইভ ওয়াচিং, গুড লাইভ ওয়াচিং, ওয়াও লাইভ ওয়াচিং, হ্যাশট্যাগ। দেখেন, আমি আপনাদেরকে যতই ভালোবাসি, আমার কাছে কেন যেন মনে হয় যে আপনারা কি সত্যি আমাকে ভালোবাসেন? আমি আপনাদেরকে কিন্তু মন থেকে ভালোবাসি, কেন সেখানে আমার একটা লাভ আছে। হ্যাশট্যাগ কবির হোসেন লাইভ ওয়াচিং। আজকে কিছু নিয়ে আসিনি, পায়ে ব্যথা, তাই খুঁড়াইতে খুঁড়াইতে আসলাম আমার প্রিয় দিদিভাই। দেখেন, ফুলের ভালোবাসাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করি, তার জন্যও তো আপনারা আমার লাইভটা শেয়ার করতে পারেন। তার জন্যও তো আমার লাইভে এসে আপনারা অ্যাক্টিভ বন্ধুদেরকে মেনশন করতে পারেন। তার জন্যও তো আপনারা লাইভে এসে কিছু কমেন্ট করতেই পারেন। আমি আপনাদের অনেককেই অনেক জায়গায় দেখি, অনেক লাইভে দেখি। তুমি তো বলেছিলে, ভুলে গেছি। আমার বাপ্পি দিদিভাই আজকে কিসে করে আসলো তাড়াতাড়ি? @হাইলাইট, হ্যাশট্যাগ হাইলাইট, হ্যাশট্যাগ হাইলাইট ব্যবহার করছে আমার সম্রাট ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হ্যাশট্যাগুলো দেখলে 5000 কমেন্ট দেখলে যতটুকু খুশি না হই, এই হ্যাশট্যাগ একটা দেখলে অতটুকু খুশি হই। আমি কমেন্টের পাগল না, আমি আপনাদের ভালোবাসার পাগল। আপনাদেরকে আমি অনেক লাইভে দেখি, আপনারা আমাকে দেখেন না, আমি দেখি। আপনারা সেখানে গিয়ে শত শত কমেন্ট করেন, টাইমলাইনে শেয়ার করেন, গ্রুপে শেয়ার করেন, অনেকবার নিজের আইডি নাম মেনশন দেন, আমি দেখি। কিন্তু কিছু কি বলার আছে আমার? বলার নেই। এই জন্য আজকে এই ভার কণ্ঠে বলছি, আপনাদেরকে আমি ঠিকই ভালোবাসি, কিন্তু আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আপনারা প্রতিদিন আমার লাইভে আসেন, আমি দেখি, কিন্তু আপনারা, উত্তম দাদা ভাই অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ, কেমন আছো? হ্যাশট্যাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইফ সোন, ভেরি ইম্পর্টেন্ট পারসন। আমার মাধবী দিদি ভাই, হ্যাশট্যাগ এভরি ওয়ান ফলোয়ার। বাপ্পি নন্দী দাস, হ্যাশট্যাগ ভেরি নাইস লাইভ ওয়াচিং। তোমার তুলনা তুমি, আমরা এই অন্ধকার জীবনে একমাত্র প্রদীপ তুমি। তোমাকে ছাড়া আমি কতটা অসহায়, তা শুধুমাত্র আমার ঈশ্বরই জানেন। আমার হৃদয়ের সমস্ত জায়গা শুধুমাত্র তোমার জন্য সংরক্ষণ করা আছে। তুমি আমার হৃদয়ের রানী। মাই গড, কি কমেন্ট রে ভাই! হ্যাশট্যাগ নো রিপোর্ট। দেখেন, এই যে হ্যাশট্যাগুলো আসলো না আজকে, এই উত্তম দাদা ভাই, এগুলো উত্তম দাদা ভাই, উত্তম দাদা ভাই, এই কমেন্টগুলো করেন না, করেন না, করেন না। হ্যাশট্যাগ নো রিপোর্ট, হ্যাশট্যাগ নো হ্যাকার। থ্যাংক ইউ সো মাচ। উত্তম দাদা ভাই, থামেন থামেন, এই ধরনের কমেন্টগুলো করেন না। এগুলো আপনি নিজেই স্প্যামার হচ্ছেন, আপনার আইডিটার সমস্যা হবে। আহারে উত্তম দাদা ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? উত্তম দাদা ভাই প্লিজ এই কমেন্টগুলো করেন না। উত্তম দাদা ভাই প্লিজ এই কমেন্টগুলো করেন না। লাভ ইউ 12, লাভ ইউ 13, লাভ ইউ 14, লাভ ইউ 15, এগুলো করেন না। এগুলো স্প্যাম কমেন্ট। স্প্যাম বিহেভিয়ারের কারণে মনিটাইজেশন চলে যাচ্ছে, রিকমেন্ডেশন চলে যাচ্ছে। আপনাদেরকে আর কিভাবে বললে আপনারা বুঝবেন আমার কথা? হিন্দিতে বলবো, আরবিতে বলবো, ইংলিশে বলবো? গঠনমূলক কমেন্ট, পোস্ট রিলেটেড কমেন্ট, ভিডিও রিলেটেড কমেন্ট। হ্যাঁ উত্তম দাদা ভাই, তুমি আছো বলেই আমার সকাল আজও শুরু হয় হাসি দিয়ে। মাশাআল্লাহ, সেই লেভেলের কমেন্ট হয়। তোমার কথা ভেবে তুমি ছাড়া জীবনটা অসম্পন্ন লাগে, আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। দেখছেন আপনার কমেন্ট, কত সুন্দর কমেন্ট। তুমি আমার জীবনে সেই উপহার যা আল্লাহ আমাকে অজান্তে দিয়েছে। তোমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না আমি। গোলাপ ফুলের শুভেচ্ছা, হাজার হাজার গোলাপ ফুলের শুভেচ্ছা, একদম ছড়াইয়া ছিটাইয়া দিয়া। তারপর লাইভে যারা আজকে আমার সাথে উপস্থিত আছেন, আমি প্রত্যেকের জন্য বলছি, প্লিজ নো স্প্যামিং বিহেভিয়ার। স্প্যামিংয়ের কারণে আপনার মনিটাইজেশন চলে যাবে, আপনার রিকমেন্ডেশন চলে যাবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর কান্নাকাটি করছে স্প্যামিং বিহেভিয়ারের কারণে। আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে। বিশাল বড় ধরনের একই কমেন্ট বারবার রিপিট করা, এটা বিশাল বড় ধরনের স্প্যাম। চাঁদনি মিশ্র শেয়ার করে চলে এলাম, থ্যাংক ইউ সো মাচ, মন থেকে ভালোবাসা। কেমন আছো বন্ধু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু চায়না ভাষাতে বলেন, ছুয়াং ফ্যাং ছো। মানে আমি জিজ্ঞেস করছি তোমরা কেমন আছো? তোমাকে ভালোবাসি, এটাই আমার জীবনের সবচেয়ে সহজ এবং সত্যি কথা। অসাধারণ কমেন্ট, ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, ফুলের ভালোবাসা। তোমার কমেন্টগুলো সেই লাগলো। তোমার মতো মানুষ পেয়ে ভাগ্যবান আমি। আমি চাই ভালোবাসা যেন অনন্তকাল থাকে, আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকি সবাই লাইভে কেমন আছেন রিপ্লাই করে জানিয়ে দেন। প্রত্যেকে আইসে এরকম একটা করে কমেন্ট করবেন। ঠিক বলেছেন ভাই, আপনার কথা একেবারে সত্যি। হাসান জিসান। উত্তম দাদা ভাই বলছেন, বাপ্পি নন্দী দাস ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তোমার একটা ছোট্ট হাসিও আমার সমস্ত ক্লান্তি মুছে থাকে। তোমার একটা ছোট্ট হাসিও আমার সমস্ত ক্লান্তি মুছে থাকে। রুমাল, তোমার মতো মানুষ পেয়ে আমি ভাগ্যবান।
চাই এই ভালোবাসা যেন কখনোই না থামে, চাই যা কিছু হয়ে যাক, ভালোবাসা যেন না থামে। জাস্ট লাভ ইউ। আমি ভালো আছি। হাসান জিসান, থ্যাংক ইউ সো মাচ। মাধবী দিদিভাই বলছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার একটা ছোট্ট হাসিও আমার সমস্ত ক্লান্তি মুছে দেয়। তুমি থাকো এই হৃদয়ের মাঝে। মনোমুগ্ধকর কমেন্ট, মন ছুঁয়ে যায়। আর কি লিখতেছিলেন? লাভ ইউ 15, লাভ ইউ 16। আইডিটা স্প্যাম হইতো, স্প্যামিং বিহেভিয়ার কারণে চাঁদনি মিশ্র আইডিটা স্প্যামিং বিহেভিয়ার কারণে মনিটাইজেশন রিকমেন্ডেশন দুইটাই প্রবলেম হয়ে গেছে আপনাদের সামনে। বন্ধু মানুষ হিসেবে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে বন্ধুকে। অসংখ্য ধন্যবাদ চাঁদনি মিষ্টি বান্ধবী। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলছেন বাপ্পি নন্দী দাস, থ্যাংক ইউ সো মাচ। এখনও 300 কমেন্টই পুরো হলো না। সবাই একটু বেশি বেশি কমেন্ট করে। আমার 3 আইডি দিয়ে মোটামুটি আমি 150 মতো কমেন্ট করলাম। সবাই একটু বেশি বেশি কমেন্ট করে ভাইকে কমেন্টের ভালোবাসা দিই। সম্রাট ভাই অসংখ্য ধন্যবাদ। তোমার মতো মানুষ পেয়ে আমি ভাগ্যবান। চাই এই ভালোবাসা যেন থাকে অনন্তকাল। আপনার আপনার প্রিয়জনের জন্য এটাই হলো সেরা উপহার। তোমার ছোঁয়ায় আমার জীবন উজ্জ্বল, তোমার ভালোবাসায় আমার হৃদয় পরিপূর্ণ। তুমি থেকো জনম জনম। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। এই গল্প যেন কখনো শেষ না হয়, চলুক অনন্তকাল। কি সুন্দর কমেন্ট! হায় রে উত্তম দাদা ভাই, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার শান্তি, তুমি আমার ভরসা, তুমি আমার প্রিয় অভ্যাস। আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার সব সময়ের জন্য। এই সেই উত্তম দাদাভাই, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, অথচ কয়েকটা কমেন্ট, এই কমেন্ট কোথাও করবেন না উত্তম দাদাভাই। যেই কমেন্টগুলো ওই যে নাম্বার দিয়ে করতেছিলেন, লাভ ইউ 16, লাভ ইউ 15, এই কমেন্ট কাউকে করবেন না। তাহলে আপনার আইডি স্প্যামিং বিহেভিয়ারের কারণে মনিটাইজেশন চলে যেতে পারে, অনেকের চলে গেছে। রিকমেন্ডেশন চলে যেতে পারে, অনেকের চলে গেছে। আমার আমি বানিয়ে কোনো কথা বলি না। তোমার মুখের ছোট্ট একটা হাসির জন্য আমি সব রাগ, অভিমান, কষ্ট ভুলে যেতে রাজি আছি। শুধু তুমি পাশে থেকো। কথা দাও, আমি কথা দিলাম। তোমার মুখের ছোট্ট একটা হাসির জন্য আমি সব রাগ, অভিমান, কষ্ট ভুলে যেতে রাজি আছি। তুমি শুধু পাশে থেকো। কথা দাও, পাশে আছো, আমি কথা দিলাম, পাশে আছি, থাকবো চিরকাল, অনন্তকাল, জনম জনম। কথা দিলাম। ওরে আমার ভালোবাসার মানুষেরা কোথায় চলে গেছে শেয়ার করতে? থ্যাংক ইউ সো মাচ। দেখেন, অনেকেই সকালের পোস্টে লেখেন গুড মর্নিং, এটা এক ধরনের স্প্যামিং কমেন্ট। অনেকেই বিকেলের পোস্টে লেখেন শুভ বিকেল কমেন্টে, এটা এক ধরনের স্প্যামিং কমেন্ট। অনেকেই কিছু কিছু পোস্টে লেখেন কংগ্রাচুলেশন, এটা এক ধরনের স্প্যামিং কমেন্ট। আমার কমেন্টগুলো কি আপনারা দেখেন না? যেখানে আপনারা লেখেন কংগ্রাচুলেশন, সেখানে আমি লিখি আমি অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় দিদিভাই, আমি অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় দাদাভাই। কেন আমি কি কংগ্রাচুলেশন লিখতে পারি না? আমি এখানে কমেন্টে টাচ করলে কি কংগ্রাচুলেশন লেখাটা চলে আসে না? আরে না,
সেটা আমি ব্যবহার করবো কেন? আমার কি কমেন্ট লেখার মতো ক্ষমতা নাই? আসল কথা হচ্ছে এগুলো অনেকে জানেই না, অনেকে বুঝেও না, আর অনেকে জানার চেষ্টাও করে না, আবার অনেকে আছে জানে, বুঝে, কারণ আমি চোখে দেখছি তো। আমার লাইভে এই কথাগুলো শোনার পরেও অনেকে এই ধরনের কমেন্ট করছে, আমি দেখছি। তা আমার লাইভে এসে লাভটা হলো কি? আমি তো প্রতিদিন 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও লাইভ করি। আমি দেখি অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে থাকে, আমার এই কথাগুলো শোনে। শোনার পরেও যদি আপনি একটা, এই যে স্টার সেন্টারদেরকে যে সম্মান জানিয়ে একটা পোস্ট করা হয়, সেখানে আপনি লেখেন কংগ্রাচুলেশন, হোয়াট ইজ দিস? হোয়াই? আপনাদেরকে কি আমি বলি নাই 1 শব্দের কমেন্ট স্প্যামিং, 2 শব্দের কমেন্ট স্প্যামিং? কেন আপনারা পোস্টে লেখেন শুভ সকাল? আপনি লিখতে পারেন না শুভ সকাল দিদিভাই, শুভ সকাল দাদাভাই? তাহলে তো 3টা শব্দ হয়ে যায়, তাহলে তো আর আপনি স্প্যামিংয়ের আন্ডারে পড়েন না। ওরে আমার ভালোবাসার মানুষেরা, আমার কথাগুলো শুনো, আমার কথাগুলো মানো, তোমাদের আইডি চলবে খুব সুন্দরভাবে। তোমার মুখের ছোট্ট একটা হাসি আমার সব রাগ ভুলিয়ে দেয়। তোমার ওই হাসি দেখেই আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই মিষ্টি হাসি কত যে ভালোবাসি, বোঝাতে পারবো না, কোনো দিন বোঝাতে পারবো না। তুমি বুঝবেও না, বুঝবে সেদিন, আমি থাকবো না যেদিন, যখন আমি চলে যাব, স্মৃতি কথা বলবে। যখন আমি চলে যাব, থাকবো না এই মাটির ঘরে। ওরে আমার ভালোবাসার মানুষগুলো আমার কথাগুলো শুনে কিন্তু মানে না কেন রে ভাই? আমি কি তোমাদের ভালোর জন্য কথাগুলো বলি না? মানতে সমস্যাটা কোথায়? কিছু কিছু মানুষ আছে এলোমেলোভাবে ভিডিও আপলোড করে ভিউ পাওয়ার আশায় ভুল তথ্য দিয়ে ভিডিও আপলোড করে। তোমরা কি সেগুলো বুঝো না? সেখানে লেখা যাবে না, একেবারে সঠিক বলেছেন। সেখানে বলা যাবে এরকম, ভালোই বলেছ ভাই আমার, ভালোই বলেছ ভাই আমার, 3-4টা শব্দ। তো মন থেকে ভালোবাসা রইল বন্ধু। কি অবস্থা নানা ভাই? আরে মাহবুব, কেমন আছো? আমার ভালোবাসা নিখুঁত না, কিন্তু সেটা সত্যি, আর সেটা অরিজিনাল। আরে দাঁড়াও, তোমার কমেন্ট না পড়লে আমার ভালো লাগে না। তোমার মতো মানুষ পেয়ে আমি ভাগ্যবান। চাই এই ভালোবাসা যেন
থাকে অনন্তকাল আপনার প্রিয়জনের জন্য সর্বসেরা উপহার। ও বন্ধু, লাস্ট যেটা স্ক্রিনশট দিয়েছিলাম সেটা কি ঠিক আছে বন্ধু? সেটা কোনো জিনিস না, সেটা কোনো ব্যাপার না, সেটা একটা আপডেট মাত্র, সেটা কিছুই না। তুমি ছাড়া সব কিছু অসম্পূর্ণ। মনে হয় এমনকি আমি নিজেও, যদি তুমি না থাকো আমার পাশে। আলহামদুলিল্লাহ নানা ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাহবুব। ও ভাই, কেউ যদি একটা ভিডিও করে তার মধ্যেই একটা গান চালিয়ে দেয়, গান শেষ হলে তারপর কমেন্ট করব? হ্যাঁ, পুরা ভিডিওটা দেখেই কমেন্ট করা উচিত। ভাইয়া, 1000 ইনভাইট করে দিবেন। আমি কাউকে ইনভাইট করি না ভাই, বিরক্ত হয়ে যায়। একটু আসনে বসাই দিন। চাইলে ভালোবাসা পাওয়া যায় না। আপনি আমার পোস্টে কমেন্ট করলেও পারেন, না করলেও পারেন। কেউ চাইলে সেখানে আমি ভালোবাসা দিই না। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মনের বাতি।